চিকেনের এর আগে আমি অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি চিকেনের দো পেঁয়াজা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা আপনারা প্লেন রাইস কিংবা ফ্রাইড রাইস পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি চিকেন দো পেঁয়াজা বানাবো। নিয়েছি চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি। আমি ম্যারিনেট করা দেখালাম না, আমি 1 ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছি। এর মধ্যে হলুদ, নুন, সাদা তেল, গোলমরিচ গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। পরবর্তী ইনগ্রেডিয়েন্টস হিসেবে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ এখানে 2টো আছে। টমেটো কুচি, টমেটো এখানে মাঝারি সাইজের 1টা আছে। ধনেপাতা কুচি, আদা রসুন পেস্ট, কাজু বাদাম বাটা, টক দই আর নিয়েছি কাঁচা লঙ্কা। নিয়েছি এখানে মাঝারি সাইজের পেঁয়াজটা পাপড়ি ছাড়িয়ে রেখেছি। নিয়েছি টমেটোটা স্কোয়ার করে কেটে নিয়েছি। 2টো শুকনো লঙ্কা, মৌরি আর কাঁচা লঙ্কা চেরা। প্রথমেই আমি এইসব ইনগ্রিডিয়েন্টসগুলো ভেজে নেব। আমি প্রথমে ঘি দিয়ে দিচ্ছি, কড়াই বসিয়ে দিয়েছি। ঘিতে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে তারপর আমি এর মধ্যে মৌরি দিয়ে দিব। মৌরিটা দিয়ে দিলাম। মৌরিটা একটু ভাজতে হবে শুকনো লঙ্কার সাথে। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটা একটু হালকা ভেজে নেব। একটু নাড়াচাড়া করে আমি ভেজে নামিয়ে নেব। হালকা ভাজতে হবে, মানে অতটাও ভাজা যাবে না যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা যাতে নরম না হয় সেই অবস্থাতেই ভাজতে হবে। আমি একটু নুন দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নুন দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি। টমেটো আর পেঁয়াজ ভাজে নেওয়া হয়ে গেল। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। প্রথমেই দিয়ে দিলাম এলাচ আর দারচিনি, দিয়ে দিলাম জিরে ফোড়ন, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আছে। আমি প্রথমেই বলেছি পেঁয়াজটা একটু হালকা একটু গোল্ডেন কালার চলে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি রেগুলারই কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি। হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম নুন। এবার নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি গুঁড়ো মশলাটাকে। আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা দিয়ে আমি মিক্সড করে দিলাম ভালো করে। একটু মিক্সড করে দিয়ে তারপর দিয়ে দিতে হবে টক দই। এবার টক দই দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি। আর দিয়ে দিলাম টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে কোনো রকম দানা দানা না হয়ে যায়, মানে টক দইটা ভালো করে মিক্সড করে দিলাম। এবার দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা দিয়ে মশলা দিয়ে একটু ভালো করে মিক্সড করে দিলাম। একটু নাড়াচাড়া করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। চিকেনটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি গরম জল। খুব বেশি জল আমি এখানে ব্যবহার করলাম না। আমি যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে, সেই জন্য রান্নাটাও খুব বেশি সময় লাগবে না। খুব একটা গ্রেভি হবে না এই রান্নায়। আমি এবার দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে একটু মিক্সড করে দিচ্ছি। দিয়ে এবার আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। বাস 15 মিনিট পর আমি নামিয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। দেখুন এবার আমি দিয়ে দিব এর মধ্যে কসুরি মেথি। আমি একটু ক্রাশ করে নিয়েছি হাতে, তারপর কসুরি মেথি দিলাম। কসুরি মেথি দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিব আমি ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
আর গ্যাসটা অফ করে দিচ্ছি। চিকেনটা আমার তৈরি। এবার 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম, তারপর সার্ভ করছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিকেন দো পেঁয়াজা। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।